জীবন বাজি নিয়েছিল, তারা গুলি খেয়েছে, তাদের উপর আক্রমণ হয়েছে, তারা জীবনের পরোয়া করে নাই, তারা এটা পরোয়া করে নাই। যদি এই সরকারের পতন না হয় তারপরে কি হবে? আজকে যা হয়েছে গোপালগঞ্জে, এটি কোনো ছোটখাটো বিষয় নয়, এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে কি হলো? সেখানে ছাত্রলীগ, যুবলীগ, এই নিষিদ্ধ সংগঠনের কিছু যারা সন্ত্রাসী ছিল এরা আক্রমণ করেছে। এই আক্রমণে তাদের উদ্দেশ্য ছিল কি? বিপ্লবী যে নেতারা আছে সেই নেতাদেরকে সমূলে ধ্বংস করে দেয়া। কিন্তু এই বিপ্লব শেষ হবে না। এই বিপ্লব শুরু হয়েছে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এদেশে স্ট্যাবলিশ হওয়ার মাধ্যমে আমরা এই আন্দোলনকে চালিয়ে যাব। ধন্যবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিশেষ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট শাকিল আহমেদ। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা বাংলাদেশে জুলাই পদযাত্রা শুরু করেছিল। তারই অংশ হিসাবে গতকাল গোপালগঞ্জে গিয়েছিল আমাদের এই বহর। আপনারা দেখেছেন গোপালগঞ্জে পৌঁছানোর পূর্বেই আমাদের মঞ্চ ভাঙচুর করেছে, আমাদের মঞ্চ আগুন দিয়েছে, নেতাকর্মীকে করা হয়েছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। ঠিক তখনই আমাদের পদযাত্রা এবং পথসভা শুরু হয়েছিল গোপালগঞ্জে। তারপর আমাদের নেতাকর্মীদের উপরে আঘাত হানা হয়েছে, গ্রেনেড মারা হয়েছে, ককটেল মারা হয়েছে, সশস্ত্র গুলি করা হয়েছে। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের মহানায়ক আমাদের নাহিদ ইসলাম, আমাদের হাসনাত আব্দুল্লাহ এবং সাকিব আলমকে হত্যা করা। সেখানে আমাদের নেতাকর্মীরা বাংলাদেশের এই ছাত্র জনতা তাদেরকে সেভ করে নিয়ে এসেছে। আমরা লক্ষ্য করেছি গতকালকে শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম তা আমাদেরকে হতাশ করেছে। যদিও পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম এবং তাদের কার্যকরী ভূমিকা পালনের মাধ্যমে সেখান থেকে বাংলাদেশের বিপ্লবীদেরকে ভালোভাবে বের করার জন্য বের করতে সক্ষম হয়েছে। আমরা আজকে বলতে চাই যে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ইতিহাস মানুষকে হত্যা করার, তারা নিষিদ্ধ হওয়ার পরেও যেভাবে পতিত হওয়ার পরেও গতকালকে আবার দেখিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের ইতিহাস এবং বাস্তবতা মানুষকে হত্যা করার জন্য নয়। আমরা বিলম্বে এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের দাবি জানাই। একসঙ্গে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে যতগুলো জুলাই অভ্যুত্থানে মামলা হয়েছিল আমরা দেখেছি আজকে নিম্ন আদালতে একটি মামলারও চার্জশিট দাখিল করা হয়নি। আমরা আজকে সমাবেশ থেকে বলতে চাই আগামী 5 আগস্টের মধ্যে সরকারকে অবশ্যই গুরুত্বপূর্ণ মামলাগুলোর এই চার্জশিট দাখিল করতে হবে। কোনোভাবে কোনো তাল বাহানা করা চলবে না। সরকার বলছে অনেক নাকি মিথ্যা মামলা হয়েছে। আমরা বলতে চাই কোনটা মিথ্যা কোনটা সত্য সেটা আপনাকে বের করতে হবে। আপনাদের প্রসিকিউশন টিম কি করে, আপনাদের আয়োগগুলোর কাজ কি, আপনারা বের করবেন একটি মামলায় কোনটা মিথ্যা কোনটা সত্য। তাহলে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে চার্জশিট দাখিল করে ফেলতে হবে। একই সঙ্গে সরকার বলেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে, পাশাপাশি তাদেরকে আইসিটি মামলায় বিচার করার ব্যবস্থা রাখা হয়েছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি আইনে বিচারের কোনো উদ্যোগ গ্রহণ করতে আমরা দেখিনি। আমরা 5 আগস্ট 34 জুলাই পূর্বেই আওয়ামী লীগের বিরুদ্ধে এই মামলা শুরুর ইনিশিয়েটিভ দেখতে চাই। আমরা সরকারের কোনো তাল বাহানা দেখতে চাই না। আমরা জুলাই গণ অভ্যুত্থানের জুলাই সনদ প্রকাশ করতে হবে আজকে দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই বিপ্লবীদের উপরে আঘাত নিয়ে বিপ্লবীদেরকে গুলি করে থামানো যাবে না। আমরা শহীদ হতে এই পথে নেমেছি, আমাদেরকে জীবনের ভয় মৃত্যুর ভয় দেখতে লাভ নেই। আমরা তো জুলাই দেখে এসেছি, অতএব আমাদেরকে গুলি কিংবা আমাদেরকে ককটেল গ্রেনেড দেখতে ভয় দেখানো যাবে না। আমাদের এই সংগ্রাম চলবে। আমরা আগামীতে চলে যেতে চাই। বলতে চাই সাধারণ জনতা আইনজীবীদেরকে আপনি আমাদের সঙ্গে থাকুন। নতুন বাংলাদেশ গড়ার যে শপথ আমরা নিয়েছি
এই শপথ অব্যাহত থাকবে। এই বাংলাদেশ গড়ার আগ দিন পর্যন্ত, আমাদের রক্তবিন্দু থাকার আগ দিন পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। ইনশাল্লাহ আমরা এই লড়াইয়ে আমরা জিতবো। সেখানেই আমাদের বাধা আসবে, সেখানে লড়াই হবে, এই লড়াই আমরা জিতবো ইনশাল্লাহ। আবার দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ